আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইংলিশ ফ্যান্টাসি কর্তৃক আয়োজিত আল কোরআন তিলাওয়াতের নিয়মাবলী সম্বলিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আল কোরআন তিলাওয়াতের নিয়মকানুন সম্পর্কিত একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ১২ পর্বের এই অনুষ্ঠানে আপনারা পাবেন আল কোরআন তিলাওয়াতের মৌলিক যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম সংক্রান্ত একটি সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অনেক মানুষ পাঠিয়েছেন, সাথে সাথে তিনি অনেক ভাষাও দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বায়ানের কথা বলেছেন, সে বায়ান দিয়ে ভাষাকে বোঝানো হয়। অন্যান্য সকল ভাষার পাশাপাশি আরবিও একটি ভাষা, কিন্তু অন্যান্য ভাষার সাথে এই আরবি ভাষার একটি মৌলিক পার্থক্য হলো আরবি ভাষায় কুরআনুল কারীম এবং হাদিসের যেই বর্ণনা, সে সকল বর্ণনা আমরা পাই। সে কারণে আমাদেরকে আরবি ভাষাটি অত্যন্ত গুরুত্বের সাথে শিখতে হয়। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আরবি ভাষা এবং কুরআন তেলাওয়াতের নিয়মকানুনের এই কোর্সটি শুরু করতে যাচ্ছি। আল কোরআনের ভাষার শিক্ষার দুটি দিক রয়েছে। একটি হচ্ছে এর তিলাওয়াতগত দিক এবং আরেকটি হচ্ছে এর অর্থ অনুধাবনগত দিক। আমরা আরবি পাঠের এই পর্যায়ে কুরআন তেলাওয়াতের যেই দিকটি সেটি নিয়ে কথা বলবো। আমরা অর্থ এবং অনুধাবনের দিকটি নিয়ে এখন আপাতত কথা বলবো না। আমরা প্রোগ্রামটিকে এমনভাবে সাজিয়েছি যাতে এই প্রোগ্রামটি শেষ করার মাধ্যমে আপনারা সব আরবিতে পড়তে পারেন, অর্থাৎ আরবিতে পড়তে পারেন এবং কুরআন তেলাওয়াত করতে পারেন। তো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আমাদের যে প্রথম স্লাইডটি আমরা এনেছি, এখানে আমরা উল্লেখ করেছি, কিছু কথা বলেছি আমরা, যে সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি কুরআনকে অক্ষর ও ধ্বনিসহ সংরক্ষণ করেছেন। সালাত ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি কুরআন আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। তাজউইদ অর্থ সুন্দরভাবে পড়া। সরই পরিভাষায় কুরআন তেলাওয়াতের নিয়মাবলীকেই তাজউইদ বলা হয়। সঠিক তাজউইদ ছাড়া তেলাওয়াতের অর্থের পরিবর্তন হতে পারে। তবে একজন সাধারণ পাঠকের জন্য ন্যূনতম তাজউইদ জানা যথেষ্ট, যাতে মৌলিক নিয়ম ঠিক থাকে। এই কোর্সটি মূলত নতুন শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় প্রস্তুত করা হয়েছে। মনে রাখতে হবে, তাজউইদ কণ্ঠের বিষয়, শুধু বই পড়ে নয়, উস্তাদের কাছ থেকে শুনে ও অনুশীলনের মাধ্যমে তাজউইদ শিখতে হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য তাজউইদ শিক্ষাকে সহজ করুন এবং কুরআন তেলাওয়াত করা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন, আমিন। আমরা প্রথম পাঠে, আজকের যে প্রথম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই প্রথম ক্লাসে আমরা কি পড়াবো সেটা আমরা প্রথমে উল্লেখ করে দিয়েছি। লক্ষ্য করি, প্রথমে আমরা আপনাদেরকে আরবি ভাষার যেই ধ্বনি ও বর্ণ রয়েছে, অর্থাৎ হারফ, সেই হারফের সাথে আপনাদেরকে আমরা পরিচয় করাবো। দ্বিতীয়ত আমরা যেই এই হারফগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এই হারফগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা জানি বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি রয়েছে, ইংরেজি ভাষায় ব্যঞ্জন ধ্বনি রয়েছে, ঠিক তেমনি আরবি ভাষাও ব্যঞ্জন ধ্বনি রয়েছে। যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের স্বরযন্ত্রের, অর্থাৎ আমাদের ভোকাল সিস্টেমের কোনো না কোনো জায়গায় আঘাত লাগে এবং পরবর্তীতে আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে সেই উচ্চারণ, সেই ধ্বনির আওয়াজটি। তো সে সকল হরফ নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা আরবি যে স্বরধ্বনি রয়েছে, অর্থাৎ বাংলায় যেমন আ উ ই এরকম স্বরধ্বনি রয়েছে, ইংরেজিতে যেমন এ ই আই ও ইউ এই স্বরধ্বনিগুলো রয়েছে, ঠিক তেমনি আরবিতেও এরকম স্বরধ্বনি রয়েছে, সেই স্বরধ্বনি নিয়েও আমরা আলোচনা করব। স্বরধ্বনি অর্থাৎ হারাকা বা হরকত নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয়ত, এই হরফ এর সাথে এই স্বরধ্বনি মিলিত হয়ে যে সকল গতিপ্রাপ্ত ধ্বনি সৃষ্টি করে, সে সকল গতিপ্রাপ্ত ধ্বনি অর্থাৎ মুতাহাররিক নিয়েও আমরা আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকলে আপনারা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজকের আমাদের প্রথম পাঠ হচ্ছে এই তিনটা বিষয়। 1 নাম্বার হচ্ছে হারফ, 2 নাম্বার হচ্ছে হারাকাহ, 3 নাম্বার হচ্ছে মুতাহাররিক। মনে রাখবেন, হারফকে আমরা বাংলায় অনেক সময় হরফ বলি, হারাকাহকে আমরা অনেক সময় হরকত বলি এবং মুতাহাররিককে মুতাহাররিকি বলি। হারফ একটি আরবি শব্দ।
একে লিখতে হয় এভাবে, হা র, হা জবর হা, র সুকুন, ফা দুই পেশ, ফুন, হারফুন। আমরা এটা কিভাবে করেছি এটা আমরা পরবর্তীতে দেখাবো। আমি দেখালাম যে হারফ যে একটি আরবি শব্দ, ঠিক তেমনি হারাকাও একটি আরবি শব্দ। হা র কাফ গোলতা তুন, হারা কাতুন। তো আমরা এই হারফ এবং হারাকা নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম পাঠ। আমাদের আজকের প্রথম পাঠ হলো আরবি ব্যঞ্জন ধ্বনি ও বর্ণ। আরবিতে ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড 29টি। এদের লিখিত রূপকে হারফ বা হরফ বলে। এদের লিখিত রূপকে হারফ বা হরফ বলে। সকল হারফ নিয়ে গঠিত হয় হুরুফ। সকল হারফ নিয়ে গঠিত হয় হুরুফ। হুরুফ শব্দটি হারফ শব্দের বহুবচন। হুরুফ শব্দটি হারফ শব্দের বহুবচন। সকল বর্ণ নিয়ে যেমন বর্ণমালা গঠিত হয়, ঠিক তেমনি সকল হারফ নিয়ে হরুফ গঠিত হয়। সকল লেটার নিয়ে যেমন অ্যালফাবেট গঠিত হয়, ঠিক তেমনি সকল হারফ নিয়ে হরুফ গঠিত হয়। অর্থাৎ হরুফ হলো হারফের বহুবচন। তাহলে আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে আরবি ব্যঞ্জন ধ্বনি বা বর্ণ কয়টি, আমরা কি উত্তর দিব? আমরা বলবো আরবি ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড 29টি। এদের লিখিত রূপকে হারফ অথবা হরফ বলে। সকল হারফ নিয়ে গঠিত হয় হরুফ। হরুফ শব্দটি হারফ শব্দের বহুবচন। হরুফে হারফ মোট 29টি। এই পর্যায়ে আমরা সকল হারফ এর পরিচয় আপনাদের কাছে প্রকাশ করব। প্রথম যেই হারফটি রয়েছে আরবি ভাষায়, এর নাম হচ্ছে আলিফ। প্রথম হারফের নামটি হচ্ছে আলিফ। এই আলিফ, এই হারফটির নাম। পরবর্তী হারফের নাম হচ্ছে বা। পরবর্তী হারফের নাম হচ্ছে বা। এর পরবর্তী হারফের নাম হচ্ছে তা। এর পরবর্তী হারফের নাম হচ্ছে তা। এর পরবর্তী হারফের নাম হচ্ছে সা। এর পরবর্তী হারফের নাম হচ্ছে সা। আমরা উচ্চারণ করব কীভাবে? আমরা এটা এইভাবে উচ্চারণ করব। এটা হচ্ছে আলিফ। এটা হচ্ছে বা। এক আলিফ টান দিয়ে একটু টেনে বলবো বা, বা। এটা হচ্ছে তা। এটি হচ্ছে সা। এটি হলো জিম, 3 আলিফ টেনে জিম। এটি হলো হা, হা, এক আলিফ টেনে হা। এটি হলো খ, খ। এটি হলো দাল, দাল, দাল। এটি হলো দাল, দাল, দাল। এটি হলো র, র, র। রয়ের পর এটি হলো জা, জা, জা। সিন, সিন, সিন। শিন, শিন, শিন। صاد 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 ضاد 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 طا 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 ظا 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 আইন আইন আইন। আইনের পরবর্তী হরফটি হলো গইন, গইন, গইন। ফা, ফা, ফা। কফ, কফ, কফ।
কা কা কাফ 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 কাফ। পরবর্তী বর্ণটি হলো লাম লাম লাম। এর পরবর্তী বর্ণটি হলো মিম মিম মিম। নুন নুন নুন। ওয়াও ওয়াও ওয়াও। হা হা হা। হামজা হামজা হামজা। ইয়া ইয়া ইয়া। এ পর্যায়ে আমরা যেই হরফগুলো উচ্চারণ করেছি সেই হরফগুলো আমরা বাংলা ভাষায় আমরা কিভাবে প্রকাশ করব আমরা সেটা দেখাবো। যদিও বাংলা ভাষায় আরবি ভাষার সকল হরফকে প্রকাশ করা সম্ভব না, আমরা তারপরেও এটা দেখানোর একটা প্রয়াস করেছি এবং বাংলা ভাষার সাথে আরবি ভাষার যে ধ্বনি তার কি পার্থক্য রয়েছে সেটিও আমরা এরই মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমরা খেয়াল করি এখানে আলিফ লেখা। এই আলিফ, আমি যখন আলিফ কথাটা বলবো, এই আলিফ উচ্চারণের সময় আমরা কোনো ধরনের টান দিব না। আপনাদেরকে মনে রাখতে হবে কুরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে হরফগুলোর উচ্চারণও ভালো করে জানতে হবে। অর্থাৎ আমরা এই বর্ণটিকে আমরা আলিফ বলবো, আলিফটা আমরা কীভাবে বলবো সেটা আমাদেরকে জানতে হবে। কারণ কুরআন তেলাওয়াতের সময় আমরা হরফুল মুকাত্তাআত অর্থাৎ কাটা হরফের কিছু তেলাওয়াত পাবো, যেমন আলিফ লাম র, আলিফ লাম মিম। তখন আমরা কিভাবে তেলাওয়াত করব সেটা জানার জন্য আমাদেরকে আরবি হরফগুলো কিভাবে আমরা উচ্চারণ করব, কতটুকু টেনে আমরা পড়ব সেটা আমাদের জানতে হবে। তো প্রথম বর্ণটি হচ্ছে আলিফ। আলিফ বলার সময় আলিফ বা আলিফ এরকম কোনো টানা যাবে না, না টেনে হরকতের মতো করে এটা পড়তে হবে। পরবর্তী যে বর্ণটি বা, এই বা বলার সময় আমাদেরকে বায়ের শেষের দিকে এক আলিফ পরিমাণ টানতে হবে, বলতে হবে বা। তেমনি তা সা। সা উচ্চারণ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা যাতে বাংলা দন্তস্ব সা বা ছয়ের মতো না হয়ে যায়। এটা উচ্চারণ করার নিয়ম হলো আমাদের জিহ্বার অগ্রভাগকে আমাদের উপরের যে দাঁত আছে উপরের দাঁতের সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব সা। এই জিম উচ্চারণ করার সময় আমাদেরকে শক্ত এবং মজবুতভাবে বলতে হবে জিম, 3 আলিফ টানতে হবে। খেয়াল করুন, আমি বায়ের পরে ছোট করে আমি এখানে 1 লিখেছি, তায়ের পরে ছোট করে 1 লিখেছি, সায়ের পরে ছোট করে 1 লিখেছি। এটা বোঝানোর জন্য যে এই বা উচ্চারণ করার সময় আমাকে 1 আলিফ পরিমাণ টানতে হবে। ঠিক তেমনি জিম উচ্চারণের সময় আমি যা এবং মা এই দুটো সাউন্ডের মাঝখানে আমি 3 লিখেছি এজন্য বোঝানোর জন্য যে এই জিম উচ্চারণের সময় মাঝখানে 3 আলিফ পরিমাণ টানতে হবে, অর্থাৎ এর উচ্চারণ হবে জিম। লক্ষ্য করুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী যেই বর্ণটি রয়েছে, হরফটি রয়েছে, সে হরফটিতে আমরা 1 আলিফ পরিমাণ টেনে বলবো হা হা। খ দাল দাল র জা। সিন বলার সময় আমাদেরকে 3 আলিফ পরিমাণ টানতে হবে, বলতে হবে সিন এমন করে, শিন সদ গদ ত 1 আলিফ পরিমাণ টানতে হবে র। খেয়াল করুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে র উচ্চারণ করার সময় আপনাকে মোটা করে বলতে হবে র। জাল উচ্চারণ করার সময় আমরা পাতলা করে বলি জাল।
ঠিক তেমনি র উচ্চারণ করার সময় আমাদেরকে মোটা করে বলতে হবে র। জাল উচ্চারণ করার সময় আমরা আমাদের সায়ের যেই উচ্চারণের স্থল অর্থাৎ জিহ্বার আগা এবং উপরের যে দাঁত সেখানে স্পর্শ করে আমরা যেভাবে সা উচ্চারণ করেছিলাম, ঠিক তেমনি জাল উচ্চারণ করার সময়ও সেভাবে ওই স্থানে রেখেই জাল বলতে হবে এবং ওই স্থানে রেখেই র বলতে হবে। আমরা এই উচ্চারণের স্থান অর্থাৎ মাখরাজ নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আপাতত আমরা আপনাদেরকে এই বর্ণগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের পরবর্তী বর্ণটি হলো আইন। আইন বলার সময় আমরা 3 আলিফ পরিমাণ টানব। আইন, গইন, ফা, কফ, কাফ, লাম 3 আলিফ পরিমাণ টানা, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি যে সকল হরফ উচ্চারণ করতে একটি ধ্বনির প্রয়োজন হয় সেগুলোতে 1 আলিফ পরিমাণ টান হয়। যেমন বা উচ্চারণের সময় একটি মাত্র ধ্বনি ব্যবহৃত হয়, বা। তো বায়ের পরে আমরা 1 আলিফ পরিমাণ টানব। ঠিক তেমনি তা, সা, খ, র প্রতিটিতে একটি মাত্র ধ্বনির প্রয়োজন হয়, বা একটি মাত্র ধ্বনির প্রভৃতিতে একটি মাত্র ধ্বনির প্রয়োজন হয়। অন্যদিকে যে সকল হরফ যেমন জিম উচ্চারণ করতে আমাদেরকে দুটি ধ্বনি ব্যবহার করতে হয়, যেমন জিম, এখানে একটা ধ্বনি হচ্ছে যা ধ্বনি, একটা ধ্বনি হচ্ছে মা ধ্বনি। এখানে জিম উচ্চারণ করতে দুটি ধ্বনির প্রয়োজন হয়, একটি হচ্ছে যা ধ্বনি, একটি হচ্ছে মা ধ্বনি। এদের মাঝখানে একটি ই ধ্বনি আছে। তো যেহেতু এখানে দুটি ধ্বনি ব্যঞ্জন ধ্বনি, এদের মাঝখানে আমরা 3 আলিফ পরিমাণ টান দিব, আমরা বলবো জিম। এভাবে প্রতিটি হরফই, যে সকল হরফ একটি মাত্র ধ্বনি নিয়ে গঠিত সেগুলোতে আমরা 1 আলিফ পরিমাণ টানবো। যে সকল হরফ দুটি ধ্বনি নিয়ে গঠিত সেগুলোকে আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আপনাদেরকে পরিচয় করে দিব আরবি ভাষার স্বরধ্বনির সাথে। আরবি ভাষার স্বরধ্বনি, যে সকল স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড আরবি ব্যঞ্জন ধ্বনি বা হার্ফকে গতি প্রদান করে সেগুলো হলো মোট 3টি, যথা জবর যা আ ধ্বনি প্রদান করে, পেশ যা উ ধ্বনি প্রদান করে এবং জের যা ই ধ্বনি প্রদান করে। এদেরকে আরবি ভাষায় হারাকা বা হরকত বলে। আমরা এই হারাকা বা হরকতের যেই ব্যবহার সেটির দিকে খেয়াল করি। এই চিহ্নটিকে বলা হয় জবর, এবং এই জবর যখন টায়ের উপরে বসলো তখন সেটা হয়ে গেল তা জবর তা। এই চিহ্নটিকে বলা হয় পেশ, এবং এই পেশ যখন টায়ের উপর বসলো তখন সেটি হয়ে গেল তা পেশ টু। এই চিহ্নটিকে বলা হয় জের, এবং এই জের যখন টায়ের নিচে বসলো তখন সেটি হয়ে গেল তা জবর টি। তাহলে আমরা যে হারাকাহ বা হরকতগুলো পেলাম সেগুলোর কাজ হলো বাংলা ভাষায় যে আকার, ইকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার রয়েছে, অথবা বাংলা ভাষায় যেই স্বরবর্ণগুলো রয়েছে সেগুলোর মতো কাজ করে হচ্ছে এই হরকত বা হারাকা। জবর, পেশ ও জের এই তিনটি হচ্ছে ফার্সি শব্দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে উল্লেখ্য যে জবর, পেশ ও জের ফার্সি শব্দ। জবরকে আরবিতে ফাতহাতুন বা ফাতহাহ বলে, পেশকে ওয়াম্মাতুন বা ওয়াম্মাহ বলে, জেরকে কাসরাতুন বা কাসরাহ বলে। আমি এই ফাতহাতুন, ওয়াম্মাতুন এবং কাসরাতুন এই 3টি কথা এখানে লিখে দিয়েছি। প্রথমটি হচ্ছে ফাতহাতুন,
ফা তা হা গোলতা। এই ফাতহাতুন হচ্ছে জবর, এটা আ ধ্বনি প্রদান করে, যেমন বা জবর বা। অন্যদিকে ওয়াদ মিম তা যম্মাতুন, এই যম্মাতুন হলো পেশ, এটা উ ধ্বনি প্রদান করে, যেমন বা পেশ বু। অন্যদিকে কাফ সিন র গোলতা কাসরতুন, এটা জের এবং এটা ই ধ্বনি প্রদান করে, যেমন বাজের বি। তাহলে আমরা বলতে পারি এভাবে, বা জবর বি বা বা ফাতহা বি, বা পেশ বু বা ওয়াম্মা বু, অথবা বা জের বি, অথবা বা কাসরাহ বি। আমরা যখন কুরআন তেলাওয়াতের জন্য পড়ব, সে সময় আমরা ফাতহা দম্মা কাসরা এই পরিভাষাগুলো ব্যবহার করব না, আমরা জবর পেশ এবং জের ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কিভাবে আমরা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত করে বিভিন্ন মুতাহারিক তৈরি করব। কোনো আরবি ব্যঞ্জন ধ্বনির সাথে কোনো স্বরধ্বনি যুক্ত হয়ে কোনো স্বরযুক্ত ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হলে সেই স্বরযুক্ত ব্যঞ্জন ধ্বনিকে আরবি ভাষায় মুতাহারিক বলে। এক কথায় হারাকাহ যুক্ত হারফকে মুতাহারিক বলে। নিচে মুতাহারিক সমূহের উচ্চারণ দেয়া হলো। কথাটাকে আমি একটু সহজ করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি এখানে একটি হরফ হলো বা। যখন আমরা এই বায়ের সাথে একটি হরকত জবর যুক্ত করলাম, তখন এই হরফটির গতিপ্রাপ্ত হলো, সেটি হয়ে গেল বা জবর বা। তো এই গতিপ্রাপ্ত ধ্বনিটিকে বলা হয় মুতাহারিক, অর্থাৎ বা হলো হরফ, জবর হলো হরকত, আর বা জবর বা হলো মুতাহারিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আরবি ভাষায় যেই মুতাহারিক সমূহ রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করি। আসুন, প্রথম যে হরফ সেটি হচ্ছে আলিফ। এই আলিফের সাথে যদি কখনো জের জবর বা পেশ থাকে, তাহলে সেটি উচ্চারণ হয় হচ্ছে হামজার মতো। এজন্য একটু খেয়াল করুন, আমরা যখন আলিফের উপর একটি জবর দিয়েছি, তখন আমরা এই জবরের নিচে একটি হামজা দিয়েছি। অর্থাৎ আলিফের উপর যদি জবর বা নিচে জের বা উপরে পেশ থাকলে সে আলিফ আর আলিফ থাকে না, সে আলিফ হয়ে যায় হামজা। এই ব্যাপারটি আমরা পরবর্তীতে আরও ভালোভাবে বুঝব। আপাতত আপনারা আমার সাথে অনুশীলন করুন। হামজা জবর আ, এখানে হামজা হলো হরফ, জবর হলো হরকত, আর হামজা জবর আ হলো মুতাহারিক। হামজা পেশ উ, হামজা জের ই, আ উ ই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি যখন পড়ব আমার সাথে আপনারাও অনুশীলন করুন। আমার সাথে সাথে আপনারা বলুন, হামজা জবর আ, হামজা পেশ উ, হামজা জের ই, আ উ ই। বা জবর বা, বা পেশ বু, বাজের বি, বা বু বি। তা জবর তা, তা পেশ তু, তাজের তি, তা তু তি। সা জবর সা, সা পেশ সু, সাজের সি, সা সু সি। আপনারা খেয়াল করবেন, আমি নিচে বাংলাগুলো লিখে দিয়েছি। কিছু কিছু হরফের দ্বারা সৃষ্ট মুতাহারিক বাংলার মাধ্যমে প্রকাশ করা যায় না। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে এই যে সা। আমি বলছি সা। আমি যখন এখানে ছ লিখেছি, ছয়ের উচ্চারণ আর সায়ের উচ্চারণ এক না। আমি বোঝানোর জন্য ছ লিখেছি, কিন্তু আপনি যদি সঠিকভাবে এই সা উচ্চারণ করতে যান, তাহলে অবশ্যই আপনাকে আপনার জিহ্বার যে অগ্রভাগ রয়েছে, সেই অগ্রভাগটিকে আপনার উপরের যে দাঁতের অগ্রভাগ রয়েছে তার সাথে স্পর্শ করে আপনাকে উচ্চারণ করতে হবে সা, সা সু সি। এরপর আমরা উচ্চারণ করব জিম জবর যা। যা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার যেই তালু রয়েছে সেই তালুটি আমাদের উপরের যেই
শক্ত তালু রয়েছে তার সাথে লেগে উচ্চারিত হবে শক্তভাবে যা, যা। জিম জবর যা, জিম পেশ জু, জিম জের জি, যা জু জি। পরবর্তী হরফ হা জবর হা, হা পেশ হু, হাজের হি, হা হু হি। পরবর্তী হরফ খ জবর খ, খেয়াল করুন খ জবর খা হবে না, হবে খ জবর খ, অধ্বনি দিবে। খ পেশ খু, খজের খি। দাল জবর দা, দাল পেশ দু, দাল পেশ দালজের দি, দা দু দি। পরবর্তী হরফটি হলো জাল। জাল জবর জা, জাল পেশ জু, জালজের জি, জা জু জি। র জবর রা হবে, রা হবে না, র জবর হবে র, র পেশ রু, রজের রি, রা রু রি। জা জবর জা, জা পেশ জু, জাজের জি, জা জু জি। সিন জবর সা, সিন পেশ সু, সিনজের সি, সা সু সি। কিছুটা দন্ত শয়ের মতো। শিন জবর সা, শিন পেশ সু, শিনজের শি, সা সু শি। সদ জবর স, খেয়াল করবেন সদ জবর স, সা বললে ভুল হবে, সদ জবর স। সদ পেশ সু, গোল করে মোটা করে সু, সদের সুই। এটা কিন্তু সি না, এটা সি হবে না, এটা হবে সুই, কিছুটা সুই, উই, সুই এরকম হবে, কিন্তু আবার উই বললে হবে না, এটা হালকা একটু বাঁকা হবে, সুই, সুই। জদ জবর জ, জদ পেশ জু, জদের জুই। আরবি ভাষার মধ্যে যে বর্ণটি উচ্চারণ করা সবচেয়ে বেশি কঠিন বলে মানুষ মনে করে সে বর্ণটি হচ্ছে ওয়াদ। কেউ কেউ এটাকে দদ বলে, কেউ কেউ বলে জদ, কিন্তু প্রকৃতপক্ষে এটি ওয়াদ আর দদ আর জদের মাঝামাঝি। এটা হলো ওয়াদ, ওয়াদ, ওয়াদ। জদ জবর ল, জদ পেশ রু, ওয়াদজের রুই, সুই জুই, সুই রুই। এটা যেমন সিনা, এটা হচ্ছে সুই, ঠিক তেমনি এটা রি না, এটা হচ্ছে রুই, রুই, কিছুটা মোটা করে। ত জবর ত, ত জবর তা না, ত জবর হচ্ছে ত, ত পেশ তু, তজের তুই, ত তু তুই। অনুরূপভাবে র জবর র, র পেশ রু, রজের রুই, র রু রুই। সজের সি, জজের রুই, জজের রুই। আমরা এগুলোকে খেয়াল রাখবো। মোটা হরফগুলো যখন জের আসবে তখন সে উচ্চারণ করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রুই। আইন জবর আ, আইন পেশ উ, আইন জের আই, আ উ আই। গাইন জবর গ, এটা গা না, এটা হচ্ছে গ, গ। গইন পেশ গু, গইনজের রি, গ গু রি। ফা জবর ফা, ফা পেশ ফু, ফাজের ফি, ফা ফু ফি। ফা উচ্চারণ করার সময় উপরের দাঁতের সাথে নিচের ঠোঁট লাগবে। ফা জবর ফা, ফা পেশ ফু, ফাজের ফি, ফা ফু ফি, কিছুটা ইংরেজি এফ বর্ণের মতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী বর্ণটি হলো কফ। কফ জবর ক, কফ পেশ কু, কফ জের কি, ক কু কি। কফ জবর কা হবে না, কফ জবর হবে ক। কাফ জবর কা, কাফ পেশ কু, কাফ জের কি, কা কু কি। লাম জবর লা, লাম পেশ লু, লামজের লি, লা লু লি। মিম জবর মা, মিম পেশ মু, মিমজের মি, মা মু মি। নুন জবর না, নুন
পেশ নু, নুনজের নি, না নু নি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি এখানে রয়েছে ওয়াও। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়াও পেশ হবে উ, কিছুটা বাংলা বুয়ের মতো, ঠোঁট দুটো একসাথে লাগবে না, না লাগিয়ে আমরা উ এর মতো করে বলবো উ। ওয়াও পেশ উ। ওয়াও জের হবে উই, উই বলতে গিয়ে এটা বিয়ের মতো হয়ে যাবে, বলতে যাব উই হয়ে যাবে বিয়ের মতো কিছুটা। তাহলে ওয়াও জবর ওয়া, মনে রাখতে হবে ওয়া হচ্ছে ঠোঁটের কাজ, ঠোঁটের মাধ্যমে আমরা ওয়াওটাকে ফুটিয়ে তুলব। আমরা বলবো ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ উ, ওয়াউজের উই। হা জবর হা, হা পেশ হু, হাজের হি, ঠিক যেমনটা আমাদের হ, বাংলা হ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইয়া-এর উচ্চারণ কীভাবে করবো একটু খেয়াল করি। ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। খেয়াল করি প্রথমে ই ধ্বনি, প্রথমে ই ধ্বনি, ইয়াজের ই। আর এরই সাথে আমাদের মুতাহারিক সমূহের সাথে পরিচয় পর্ব শেষ হলো। আমরা মুতাহারিক সমূহ শেখার পর আমাদের একটু আলাদা করে দেখাতে হয় যে জিনিসটি, সেটি হলো কিছু অক্ষর রয়েছে যে অক্ষরগুলোতে জবর আসলেও আ যুক্ত হয় না, অযুক্ত হয়। আমরা ইতিমধ্যে আপনাদেরকে সেই বর্ণগুলোর সাথে পরিচয় করে দিয়েছি, আমরা আবারও সেই বর্ণগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সেই বর্ণগুলো হচ্ছে খ জবর খ, র জবর র, গ জবর গ, খা রা গা হয় না, হয় খ র গ। ত জবর ত, জ জবর জ, স জবর স, তা যা সা হয় না, হয় ত জ স। জ জবর জ, কফ জবর ক, এটা দা কা হয় না, এটা হয় জ ক। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আর এরই সাথে আমরা শেষ করলাম আমাদের আজকের পাঠ। আশা করি আপনারা পরবর্তী পাঠ হয়েও উপস্থিত থাকবেন এবং আল কোরআন তেলাওয়াত শেখার এই জার্নিতে আপনারা আমাদের সঙ্গী হবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।